আজকে আলোচনা করব হচ্ছে কুম্ভ রাশির বার্ষিক রাশিফল। কুম্ভ রাশির হচ্ছে 2025 কেমন যাবে, 7টি বড় ভবিষ্যৎবাণী করব, ডেট ওয়াইজ আলোচনা করব, কি শুভ হতে চলেছে কি অশুভ হতে চলেছে, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। 7 বছর পর কিন্তু এরম জীবন পাবেন, টেনশন ঝগড়া থেকে মুক্তি পাবেন। সূর্য বিজয় ধ্বজা যোগ তৈরি করছে, কোনো ঝগড়া চলছিল, একটা সলিউশন পাচ্ছিলেন না, 2025-এ কিন্তু কোর্ট কেস মিশে যাবে। সরকারি কোনো প্রবলেম থাকলে সেগুলোও ঠিক হয়ে যাবে, বাদ বিবাদ থেকে মুক্তিও পেতে পারেন। এই সব কিছুই হচ্ছে হতে চলেছে 2025-এ। এবার হচ্ছে জেনে নেবো গোচরে হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে। প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট হাউসে হচ্ছে শুক্র শনি বসে আছে, চন্দ্র 12 হাউসে, রাহু বসে আছে সেকেন্ড হাউসে, বৃহস্পতি 4th হাউসে, মঙ্গল বসে আছে 6 হাউসে, কেতু বসে আছে 8 হাউসে, বুধ হচ্ছে 10 হাউসে, সূর্য হচ্ছে 11 হাউসে, আর চন্দ্র বসে আছে 12 হাউসে। গ্রহগুলো গোচরে হচ্ছে এই অবস্থান করছে। তারপর হচ্ছে 2025 খুবই ইম্পর্টেন্ট, 4টি গ্রহ হচ্ছে যারা রাশি চেঞ্জ করছে। এই 4টি গ্রহই হচ্ছে একটি ঘরে হচ্ছে বেশি দিন করে স্টে করেন, সেটা হচ্ছে বৃহস্পতি, রাহু, কেতু আর শনি। এই 4টি গ্রহই হচ্ছে 2025-এ হচ্ছে ঘর চেঞ্জ করবে, তাই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা লোকের কাছে 2025। 30শে মার্চ হচ্ছে শনি হচ্ছে কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে যাবে। 15ই মে বৃহস্পতি হচ্ছে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে যাবে। আর 18ই মে হচ্ছে রাহু হচ্ছে কুম্ভ রাশিতে যাবে। 18ই মে কেতু হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে। গোচরে এই গ্রহগুলো হচ্ছে 4টি চেঞ্জ করছে। আর তার তার সাথে থাকবে হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, তারপর সফলতা, ব্যবসা, কেরিয়ার, আর্থিক স্থিতি, ফ্যামিলি, সন্তান, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। তার সাথে থাকবে হচ্ছে উপায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। সবার ফার্স্ট আলোচনা করব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যই কিন্তু মেন, হেলথই ওয়েলথ, তাই স্বাস্থ্যই হচ্ছে সবার ফার্স্ট আলোচনা করব। 2025-এ কিন্তু হাড়ের সমস্যা হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, পা, তারপর যে চোখ, সুগারের সমস্যা হতে পারে, সাড়ে সাথের প্রভাব থাকবে, কঠিন থাকবে আপনার জন্য টাইম। এপ্রিল, জুন, অক্টোবর কিন্তু হেলথের জন্য সমস্যা থাকবে, হালকা ব্যথা থাকবে, চোট লাগতে পারে। 2025-এ মানসিক সমস্যা থেকে আপনি দূর হবেন। দাঁতের প্রবলেম হতে পারে, চোখের জ্বালা হতে পারে, রাহুর জন্য এইসব হচ্ছিল। 18ই মে অবধি হবে, তারপর হচ্ছে ডাউট না করা, এরকম একটা টেন্ডেন্সি। তারপর আর সেরকম হবে না, সমস্যাগুলো আস্তে আস্তে করে কমবে। এবার হচ্ছে টাকা পয়সার স্থিতি কেমন থাকবে, আর্থিক স্থিতি 7.5 চলছে, ঋণ হবে আপনার, মালব্য সহস্রনাম রাজযোগ হচ্ছে, হঠাৎ ধনলাভ হবে। কলা বা যারা শখ জাগবে, নৃত্য, কলা, সঙ্গীত, সাহিত্য, সোশ্যাল চ্যানেল বা খোলা, ফেসবুকে অ্যাকাউন্ট করা, এইসবের একটা হবে যাতে ওখান থেকে ইনকাম করা যায়, কিন্তু আপনার ইনকামও হবে। 2025-এ কিন্তু অনেক বিদেশ যাত্রা হবে, ইনভাইট করবেন। তারপর হচ্ছে অনেক যারা হচ্ছে কলার সাথে যুক্ত, যেমন নৃত্য, সঙ্গীত, এইসবের সাথে যুক্ত যারা, তারা কিন্তু নাম করবেন ভালো, এই টাইমে থাকবে। মার্চের পর কিন্তু ধনলাভ হবে। তারপর হচ্ছে ইএমআই একটু কম হবে। মীন রাশিতে শনি যাবে, তাই ফেঁসে যাওয়া ধন কিন্তু এই টাইমে পাবেন। সেল হবে আপনার, প্রপার্টি বেচতে চাইছেন তারা বেচতে পারবেন। বাহন, ঘর ভালো দামে বিক্রি হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কিন্তু সরকারি কাজে বা ফ্যামিলি কাজে কিন্তু খরচা হবে, টাকা আসবে। মায়ের শরীরে কিন্তু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে করে মায়ের শরীরও ধীরে ধীরে ঠিক হবে। তারপর হচ্ছে ফ্যামিলি কেমন থাকবে। চতুর্থভাবে বৃহস্পতি হচ্ছে বক্রি হয়ে স্থান পরিবর্তনে যোগ দেখা যাচ্ছে। বাড়ি কিনতে বা বেচতে পারেন এই টাইমে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। স্থান পরিবর্তনে অনেক যোগ দেখা যাচ্ছে, বাড়িতে বিয়ে লাগতে পারে। তারপর সন্তানের কাজ এই টাইমে হয়ে যাবে, বাহন প্রপার্টি ডিল হবে, মা নিয়ে কোনো প্ল্যানিং করতে পারেন। তারপর হচ্ছে এই টাইমে আপনি প্রাউড ফিল করাবেন, প্রপার্টি এই টাইমে আপনার বাড়বে। তারপর হচ্ছে শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই টাইমে হতে পারে। ভাগ্যে লাভ হবে আপনার, প্রপার্টি প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। ব্যবসা, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। তারপর হচ্ছে সন্তান হচ্ছে 8+ সন্তান এই আছে যারা, তারা 2025-এ কিন্তু একটু প্রবলেম থাকবে, চোট দূরে যাবে, বাদ বিবাদ হবে, ফিল্ড চেঞ্জ করবেন। 15ই মে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কেন ফ্যামিলি প্ল্যানিং যারা এতদিন করতে চাইছেন তারা 15ই মের পর থেকে কিন্তু করতে পারেন, অবশ্যই কিন্তু তাদের হবে। এবার ম্যারেড লাইফে হচ্ছে সূর্য ভালোভাবে আছে, কষ্ট পাবেন তখন পার্টনারে আপনার সাথে দেবে, প্রেম ভালোবাসা আপনাদের মধ্যে বাড়বে, বিদেশ যাত্রা হবে,
লম্বা দূরে যাত্রাও করতে পারেন, নদী পাহাড়ে যাত্রা বা জঙ্গল অ্যাডভেঞ্চারের ট্যুর করতে পারেন। তারপর যে পার্টনার সস নামক সামাজিক সস যোগ তৈরি হচ্ছে, যশ যোগ মানে সামাজিক প্রশংসা অ্যাওয়ার্ড এই টাইমে আপনার পার্টনার পেতে পারে। সরকারি কোনো কাজ থাকলে আটকে থাকলে সেই কাজ হয়ে যাবে। পার্টনার বা হাউসওয়াইফ তারপর যে তারা রাজনীতিতে এবার যোগ দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার দিকে মন যেতে পারে এই টাইমে। কিছু রাজনীতি সোশ্যাল ওয়ার্কার দান পুণ্য এই টাইমে আপনারা করবেন, লাভ হবে। এই পার্টনার খুব ভালো যাবে এই টাইমে। আপনার পার্টনারের কেরিয়ার কোনো কাজের সাথে যুক্ত থাকবেন। যারা বিয়ে হয়নি তাদের মার্চ 2025-এর শনি ঘর চেঞ্জ করার পরে কিন্তু যোগ হবে, পার্টনারের কোনো কাজের সাথে যুক্ত হবে। কুমারীদের জন্য খুব ভালো, কেন ম্যারিড পার্সন যদি ভালো যাবে তো ডাউট না করা, মাথা বেশি লাগাবেন না এই টাইমে। ডিট্যাচমেন্ট দেবে কেতু কিন্তু আপনাদের, এইরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে। এবার কেরিয়ার বুধ হচ্ছে এই টাইমে পাওয়ারফুল, সেরকম আপনার জায়গা নেয়, দুটি ভাগে হবে আপনার। যেমন জানুয়ারি থেকে মার্চ অবধি কঠিন সমস্যা আপনার জন্য থাকবে, কাজ বন্ধ হয়ে যাবে, পরিশ্রম করতে হবে, মাত্র 2% ফল পাবেন। মার্চ 2025-এ শনির ঘর চেঞ্জ করার পর কোনো পদ লাভ হতে পারে। তারপর হচ্ছে ভাগ্য চেঞ্জ করবে, পদ ঋণ হচ্ছে এই টাইমে বৃদ্ধি হতে পারে, ভালো সেল হবে, অফিস থেকে কোনো মনের মতো ইচ্ছাপূর্তি হবে, ফিল্ড পাবেন এই টাইমে, মনের মতো প্রজেক্ট এই টাইমে পেতে পারেন, পাওয়ার বৃদ্ধি পাবে। কেন 7.5 দ্বিতীয় চরণ শুরু হবে 30শে মার্চ থেকে। সেকেন্ড হাউসে দায়িত্ব কাজ করবেন, আউটপুট স্লো থাকবে, মন লাগবে না, কাজ করবেন, হঠকারী কোনো ডিসিশন না নেওয়া এই টাইমে হবে। নেগেটিভভাবে বা লেগে যায় দায়িত্ব থাকবে, নেগেটিভ একটা আপনার মধ্যে থাকবে। সেকেন্ড হাউসে দায়িত্ব কম হবে যখন যাবে আপনার সেকেন্ড হাউসে শনিদেব। ম্যারিড লাইফেও একটুখানি প্রবলেম হতে পারে, হেলথে ব্যাক পেন বা বোন পেন অ্যালার্জি হবার চান্স আছে। ডিসিশন নিতে পারছিলেন না এতদিন, যখন থার্ড চরণ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে এখন সেকেন্ড চরণে আছে, আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, কিন্তু 30শে মার্চ পর যখন আপনার থার্ড চরণ শুরু হবে তখন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি যা প্রবলেম হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। এবার বিদ্যার্থীতে এক জায়গায় যেন স্টপ হয়েছিলেন, সেকেন্ড হাউসে ফ্যামিলিতে আর্গুমেন্ট হচ্ছিল, তারপরে খরচা হচ্ছিল। মার্চে হচ্ছে লোহা ইলেকট্রিক জিনিসের এই টাইমে কাজও করাতে পারেন, কোনো বিদ্যার্থীদের কোনো কাজ এই টাইমে হতে পারে। তারপর ব্যবসা জানুয়ারি ফেব্রুয়ারি ওর মার্চ ব্যবসার ক্ষেত্রে হচ্ছে মেশিন কর্মচারীর উপর খরচা হবার ঝোঁক দেখা যাচ্ছে। গভর্নমেন্টে কোনো খরচ এই টাইমে হতে পারে, জিএসটি ট্যাক্সে খরচ হবে, কর্মচারীর সাথে এই টাইমে বাদ বিবাদ হতে পারে এপ্রিল ডিসেম্বর থেকে, বা কাজের অফার বড় কোম্পানির সাথে টাই আপ হতে পারে। মার্চের পর স্থিতি কিন্তু ভালো হয়ে যাবে, সূর্য লাভ পাবে, সরকারি যোজনা থেকে লাভ, সরকারি যোজনা কোনো আটকে থাকা কাজ এই টাইমে হয়ে যেতে পারে। মাতা পিতা বড় ভাই থেকে টাইমে লাভ হবে, অনেক ভালো যাবে 2025। পার্টনারশিপের জন্য ভালো, কিন্তু ডিট্যাচমেন্ট দিতে পারে। পার্টনারশিপের জন্য ভালো, কিন্তু পার্টনারশিপের বিজনেসটা স্টার্ট করে কিন্তু তার সাথেও যে ডিট্যাচমেন্টও দিতে পারে। এবার হচ্ছে উপায়, কি উপায় করব? শনির হচ্ছে বীজমন্ত, হনুমান চালিশা পাঠ আর সূর্যকে জল আর গণেশের পুজো, এই উপায়গুলো করলেই মোটামুটি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে।